ছোট্ট একটু বুদ্ধি আর টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে মহিলারা অ্যাপ্লাই করি তাহলে সংসারের কাজগুলো আমরা খুব তাড়াতাড়ি শেষ করে নিতে পারি। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনারাও দেখবেন আপনাদের কাজগুলো অনেকটা তাড়াতাড়ি করে নিতে পারছেন। চলুন আজকে টিপস দেখে নিই। আমরা যখন ভাত রান্না করি, ভাত রান্না করার পর ভাতের ফ্যান ঝরাতে যাই, অনেক সময় দেখা যায় ফ্যান ঝরাতে গিয়ে ফ্যানের মধ্যে বেশ কিছুটা ভাত পড়ে যায় বা গরম ফ্যান আমাদের হাতে পড়ে। তাই আপনাদের কি করবেন যে বাড়িতে এই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে, জামা কাপড়ের ক্লিপ আপনারা নিয়ে নিন। দেখুন এখানে আমি জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিয়েছি, 3 দিকে আমি 3টে ক্লিপ এইভাবে লাগিয়ে দিলাম। এবার কি করব যে ভাতের হাঁড়ির মানে ফ্যানটা আমরা ঝরাবো, সেই হাঁড়িটাকে আমাদের যে পাত্রের মধ্যে ঝরাবো সেই পাত্রে এইভাবে উপর করে দেব। এইভাবে দেখুন ক্লিপ দিয়ে আটকানো থাকলে ভাতের হাঁড়ির মুখ কখনোই খুলবে না। আর ভাতের মধ্যে আমাদের ভাত ফ্যানের মধ্যে একটি ভাতও কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ওড়না থাকে, কিংবা দেখা যায় পুরনো ওড়না রয়েছে কিংবা পুরনো চাদর রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি না। তাই এই ধরনের পুরনো ওড়না চাদর যেটা রং উঠে গেছে ফেলে না দিয়ে না আমরা ইউজ করতে পারি। এরকমই একটি আমি এখানে নিয়ে নিয়েছি পুরনো একটি ওড়নাটা যেহেতু এখানে আমার অনেকটাই বড়, তাই আমি কি করছি, এই দেখুন ওড়নাটাকে আমি এখানে অর্ধেক করে ভাঁজ করে নিলাম। হাফ করে নিতে হবে, অনেক বড় বলে অর্ধেক করে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর আমরা কি করব, এটাকে আমাদের বাড়িতে যে অনেক দেখবেন ছোট ছোট কোল বালিশ মতো থাকে, আমরা সোফাতে ব্যবহার করি বা বিছানায় বাচ্চাদের জন্য থাকে এই ধরনের কোল বালিশগুলো, ওড়নার মাঝখানে এইভাবে রেখে ভালো করে ওড়নাটা দিয়ে কোল বালিশটা আমাদের কভার করে নিতে হবে। এখানে কোনো রকম সেলাই করার প্রয়োজন নেই, আমাদের কাটিং করতে হবে না। ভালো করে এইভাবে শেষ মাথা পর্যন্ত দেখুন শেষ মাথা পর্যন্ত আমি কিন্তু কভার করে নিয়েছি। আপনারাও এটাকে এইভাবে ভালো করে একটু কভার করে নিন। তারপর দু সাইডে কি করব, দু সাইডে দেখুন আমি এখানে গার্ডার নিয়ে নিয়েছি, যে এই ধরনের একদম সরু গার্ডারগুলো হয়, এইভাবে গার্ডার নিয়েই আমাদের গার্ডার দিয়ে আটকে দিতে হবে। দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। আর গার্ডার দিয়ে আটকালে এটা কিন্তু বোঝাও যায় না যে আমরা এটাকে গার্ডার দিয়ে আটকেছি। এইভাবে আপনারাও যদি করে নেন, কোনো রকম এক্সট্রা করে আপনাদের আর কভার কিনতে হবে না, আর পুরনো ওড়না চাদরটাও খুব সুন্দরভাবে ইউজ হয়ে যাবে। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আইডিয়াটি যদি ভালো লাগে, আপনাদের বাড়িতেও পুরনো এই ধরনের চাদর ওড়না থাকলে এই ছোট্ট আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও আইডিয়াটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে পরবর্তী যে আইডিয়া বা টিপসটি আছে আমরা দেখে নিই। সবার প্রথমে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ জল। এখানে দেখুন এরকম বেশ কিছুটা পরিমাণ আমাদের জল নিয়ে নিতে হবে। তারপর এই জলের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ মতো ভিনিগার। এখানে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার আর জলটাকে দিয়ে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিন। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমি জলটাকে সাইডে রেখে নিচ্ছি। আমাদের বাড়িতে এই ধরনের অনেক সাদা জামা কাপড় থাকে, দেখা যায় এর যে উজ্জ্বল সাদা ধবধবে ভাবটা নষ্ট হয়ে যায় আর সাদা ভাবটা থাকে না। তাই এই ধরনের জামা কাপড়গুলো যেগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, আপনারা কি করবেন, ভিনিগারের জলে আপনারা সাদা জামা কাপড়গুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। দেখবেন হলুদ ভাবটা কেটে যাবে, আপনাদের যে সাদা জামা কাপড় আগের মতো একদম সাদা ধবধবে নতুনের মতো হয়ে যাবে। আমি এইভাবেই 10 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। তারপর 10 মিনিট পর আমি আপনাদের দেখাবো। বন্ধুরা এই টিপসটি আপনারা যে কোনো পুরনো জামার ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন, এতে দেখবেন সাদা ভাব আবারও নতুনের মতো সাদা ধবধবে ভাব ফুটে উঠেছে, হলুদ ভাব দূর হয়ে যাবে। এই দেখুন আমি 10 মিনিট রেখেছিলাম, 10 মিনিট পর আমি এটাকে তুলে নিয়েছি। কতটা সুন্দর সাদা ধবধবে হয়েছে। আমাদের বাড়িতে যে প্রেশার কুকারে আমরা প্রত্যেক দিন রান্নাবাড়ি করে থাকি, অনেক সময় কি হয় দেখবেন প্রেশার কুকারের ভেতরটা হলুদ হয়ে যায়, এমনকি কালো মতো হয়ে একদম স্পট পড়ে যায়, যেটা দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। আর নর্মালভাবে এটা ঘষে ঘষে পরিষ্কার করতে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট একটি কাজ করতে পারে।
এখানে আমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে প্রেশার কুকারের ভেতরটা পরিষ্কার করে নেব। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নেব আমাদের বাড়িতে প্রত্যেকেরই যে থাকে সেটা হলো খাবার সোডা বা বেকিং সোডা। এখানে 1 চামচ পরিমাণ মতো আমি খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুথপেস্ট, যে টুথপেস্ট আমরা প্রত্যেক দিন ব্যবহার করি দাঁত মাজার জন্য সেই টুথপেস্ট। আমি এখানে কোলগেট ব্যবহার করেছি, আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্টই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এই দেখুন, এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। জল যে অনেকটা বেশি দিতে হবে তা নয়, সামান্য পরিমাণ জল দিলেই কিন্তু হয়ে যাবে। খুব ভালো করে টুথপেস্ট আর আমাদের এই জলটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা কি করব, এই যে অ্যালুমিনিয়ামের প্রেশার কুকার বা অ্যালুমিনিয়ামের যে কোনো বাসন আপনারা এইভাবে খাবার সোডা টুথপেস্ট যদি দিয়ে কিছু সময়ের জন্য একটু ডলে নেন, অনেকটা সময় ধরে আপনাদের এখানে ঘষা মাজা করতে হবে না। কিছু সময় একটু ডললেই দেখবেন আপনাদের প্রেশার কুকারের ভেতরটা যে একটা হলুদ স্পট পড়ে গেছিলো, কালো হয়ে গেছিলো, দেখতে ভীষণ বাজে লাগছিল, সেটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। জল দিয়ে ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি। পরিষ্কার করার পর রেজাল্ট কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় বাজার থেকে যখন আমরা এই ধরনের যে প্রাকৃতিক ফুলঝাড়ুগুলো হয় নিয়ে আসি, প্লাস্টিকের ফুলঝাড়ু নয়, প্রাকৃতিক এই ফুলঝাড়ুগুলোর মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে ছোট ছোট ফুল থাকে ঝাড়ুগুলোতে। আর এই ঝাড়ু দিয়ে যখন আমরা ঘর ঝাড় দিতে যাই, ঘর পরিষ্কারের পরিবর্তে 5-6 দিন তো আরও বেশি পরিমাণে আমাদের ঘরটা নোংরা হয়, আমাদের খাটনিটা কিন্তু বেড়ে যায়। তাই যখনই আপনারা বাজার থেকে কোনো ফুলঝাড়ু কিনে আনবেন, ডাইরেক্ট ফুলঝাড়ুটা দিয়ে ঘর ঝাড় দিতে নেবেন না, তাহলে খাটনিটা আপনাদের বাড়বে। আমাদের বাড়িতে জামা কাপড় কাচার যে এই ধরনের ব্রাশগুলো আছে, একটি ব্রাশ আপনারা নিয়ে নিন। এই ব্রাশ দিয়ে কি করতে হবে, ফুল ঝাড়ুটাকে এইভাবে বারবার একটু আঁচড়ে নিতে হবে। এইভাবে যদি ব্রাশ দিয়ে আপনারা জামা কাপড় যেরকম কাচেন সেরকমভাবে একটু ডলে নেন, 2 থেকে 3 বার ডললেই দেখবেন ফুলঝাড়ুর মধ্যে ছোট ছোট প্রচুর পরিমাণ কিন্তু যে ফুলগুলো থাকে, ডাস্ট থাকে, সেগুলো কিন্তু বের হয়ে যাবে। তারপর এটা দিয়ে যদি আপনারা ঘর ঝাড় দেন তাহলে দেখবেন ঘর কিন্তু আপনাদের আর নোংরা হবে না। তাই যখনই নতুন ফুলঝাড়ু কিনে আনবেন অবশ্যই এই টিপসটি কিন্তু একবার হলেও ফলো করবেন, খুব ভালো লাগবে, আপনাদের উপকার পাবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক বাচ্চাদের প্যান্ট থাকে, দেখা যায় ছোট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, আমরা ব্যবহার করি না। তাই এই ধরনের প্যান্টগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। এখানে এরকমই একটি প্যান্ট নিয়েছি যেটা ছোট হয়ে গেছিলো, কোনো রকম সেলাই করতে হবে না, কাটিং করতে হবে না, খুব সুন্দর একটি কভার তৈরি হয়ে যাবে। প্যান্টটাকে আমি মানে পায়ের দিকটায় এইভাবে দেখুন আমি একসঙ্গে করে নিচ্ছি। তারপর আমি এখানে একটি দড়ি নিয়ে নিচ্ছি, দড়ির সাহায্যে প্যান্ট আর পায়ের দিকটাকে টাইট করে আমরা বেঁধে নেব যাতে কোনোভাবেই খুলে না যায়। আর প্যান্টটাকে এবার আমরা সোজা করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর একটি কভার হয়ে গেছে। এই কভারটাকে আমরা কি কাজে কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমরা কম বেশি প্রত্যেকেই, অনেকেই আছে বাড়িতে জামা কাপড় আয়রন করে থাকি। প্রত্যেক দিন হয়তো আয়রন করা হয় না, কিন্তু দেখা যায় জামা কাপড়গুলো যখন আয়রন করি তারপর এইভাবে খোলা রেখে দিলে আয়রনের মধ্যে ধুলো ময়লা লেগে খুব তাড়াতাড়ি আয়রনটা আমাদের নোংরা হয়ে যায়। তাই আয়রনের তারটাকে এইভাবে আপনারা গুটিয়ে নিন। আর যে প্যান্টটাকে আমরা দড়ি দিয়ে গিট বেঁধে নিলাম, সেই প্যান্টটা দিয়েই আমরা খুব সুন্দরভাবে আয়রনটাকে কিন্তু কভার করে রাখতে পারি। আর এইভাবে কভার করে রাখলে আয়রনটার মধ্যে কোনোভাবেই ধুলো ময়লা নোংরা ঢুকবে না, আয়রনটা একেবারে টাটকা আমাদের ভালো ফ্রেশ থাকবে। কারণ দেখবেন আয়রনের মধ্যে যদি ধুলো ময়লা ঢোকে, নোংরা ঢোকে, তাহলে আয়রনটাও আমাদের পরিষ্কার করতে লাগে, অনেকটা সময় কেটে যায়। তাই এইভাবে আপনারা কভার করে রাখবেন, ভালো থাকবে আয়রন। আমরা অনেক সময় কাজবাজ করতে যাই, দেখা যায় মশা কামড়ায় আর পরে সেগুলো চুলকাতে থাকে। বিশেষ করে বাচ্চাদের তো আর বাচ্চারা বোঝে না, চুলকাতে চুলকাতে দেখা যায় গোটা করে দেয় আর সেই সব জায়গা থেকে রক্ত বের হয়, এমনকি ইনফেকশনও হয়ে যায়। তাই ছোট্ট এই কাজটি করবেন, দেখবেন যেখানে মশা কামড়িয়েছে সেখানে আর কোনো রকম ইনফেকশান হবে না, গোটা থেকেও রক্ত বের হবে না, চুলকাবেও না। আপনারা নিয়ে নিন একটি রসুন। একটি রসুনের এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কোয়া, আর রসুনের কোয়াটার আমি এইভাবে দেখুন খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর কি করব, যেখানে আমাদের মশাটা কামড়েছে, যেখানে চুলকাচ্ছে, গোটা উঠে গেছে, রক্ত বের হচ্ছে, সেই জায়গাটায় এইভাবে রসুনের রসটা লাগিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গেই দেখবেন চুলকানো বন্ধ হয়ে যাবে, এমনকি সেই জায়গা কোনো রকম ফুলে উঠবে না, ইনফেকশন হওয়ার, চুলকানি হওয়ারও সম্ভাবনা কিন্তু থাকবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পলিথিন থাকে, দেখা যায় পলিথিনগুলোকে আমরা কোনো কাজেই হয়তো ব্যবহার করি না। এই ধরনেরই আমি 2টো পলিথিন চৌকো করে কেটে নিয়েছি। রুটি তৈরি করার জন্য আমি এখানে লেচি রেখে দিয়েছি, সামান্য পরিমাণ শুকনো আটা ছড়িয়ে নিলাম। অনেক সময় কি হয়, হাতের কাছে ব্যালন চাকি থাকে না, বা ব্যালন চাকি দিয়ে
রুটি বেললেও আমাদের অনেক সময় দেখা যায় পারফেক্ট গোল হয় না, বা হয়তো দূরে কোথাও গেছি বেলন চাকি নেই, সেক্ষেত্রে দুটো পলিথিন এইভাবে নিয়ে মাঝখানে রুটি তৈরি করা লেচিটাকে রেখে দেবেন। আমাদের প্রত্যেকের কাছেই চার্জার থাকে, চার্জারের ওপরে অংশটাকে খুলে এইভাবে যদি আপনারা গোল ঘোরাতে থাকেন, দেখবেন বেলন চাকি ছাড়াও কিন্তু আপনারা খুব সুন্দর পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে রুটি করলে পারফেক্ট রুটি গোল হবে, বেলন চাকির প্রয়োজন পড়বে না। আমি বলছি না সবাইকেই এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য, এমার্জেন্সি সময় আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে কিন্তু রুটি তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর বড় পাতলা আমি রুটি তৈরি করে নিলাম বেলন চাকি ছাড়াই। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। আমাদের বাড়িতে পেন আমরা ব্যবহার করি প্রত্যেকেই, পেনের কালি শেষ হয়ে গেলে ঢাকনা সমেত পেনগুলোকে ফেলে দিই। তা ভুল করেও আর পেনগুলোকে আপনারা কখনোই ফেলবেন না। এখানে দেখুন আমি দুটো পেনের ঢাকনা নিয়ে নিয়েছি। কী কাজে এই পেনের ঢাকনা দুটো আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। ঘর মোছার জন্য আমরা যে গেঞ্জি বা কাপড় ব্যবহার করি সেটা প্রথমে এইভাবে আমাদের ছড়িয়ে নিতে হবে। গেঞ্জি বা কাপড়ের ওপরে আমাদের বাড়িতে যে ওয়াইপার থাকে, জল কাচানোর থাকে ওয়াইপার, সেই ওয়াইপারটাকে এখানে আমি কি করব, গেঞ্জির ওপরে এইভাবে রাখবো। তারপর গেঞ্জিটা দিয়ে এইভাবে কভার করে নেব ওয়াইপারটাকে। আর ওয়াইপার থেকে গেঞ্জিটা যাতে কোনোভাবেই খুলে না যায়, পেনের ঢাকনা আমি দুপাশে এইভাবে দেখুন টাইট করে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইভাবেই লাগিয়ে নিতে হবে। তারপর এটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি। এইভাবে আমাদের ঘর মুছলে আমাদের ঘরটা নোংরাও হবে না, পরিষ্কার থাকবে, হাত দিতেও লাগবে না, কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা করবে না, যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও খুব সুন্দরভাবে আমরা ঘরটাকে মুছে নিতে পারবো। ঘর ভালোভাবে মোছা হয়ে গেলে তারপর আমরা এই যে পেনের ঢাকনা দুটো খুলে দিয়ে গেঞ্জি বা কাপড়টাকে সরিয়ে নিয়ে পরের দিন ধুয়ে আবার ইউজ করতে পারবো। ভালো লাগলে টিপসগুলি ট্রাই করে দেখবেন।